আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। আজ হুগলির ধনেখালিতে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চ্যাটার্জির সমর্থনে সভা করতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই সভামঞ্চ থেকে তিনি তৃণমূলের উদ্দেশ্যে কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং কি তীব্র আক্রমণ শানালেন, দেখুন এই ভিডিওয়। কত এসএসসি পরীক্ষার চাকরি বাতিল হয়েছে। শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন যে দু দফায় নির্বাচন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তৃতীয় দফার নির্বাচন আগামী 7 তারিখে হবে। আমাদের হুগলি লোকসভা কেন্দ্র, যে কেন্দ্র সিঙ্গুর, ধনেখালি, আমাদের পান্ডুয়া, বলাগড়, চুচুড়া, চন্দননগর আদি সপ্তগ্রাম ইত্যাদি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি। এই কেন্দ্রে আমাদেরকে আগামী 20 মে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই প্রবল গরম দাবদাহকে উপেক্ষা করে ভোটদান করতে হবে। তাই আমাদের নেতা নরেন্দ্র মোদীজি আওয়াজ তুলেছেন যে আগে ভোটদান পরে জলপান। আমি আমাদের প্রধানমন্ত্রীর এই আহ্বানকে মাথায় রেখে আপনারা সবাই সকাল সকাল ভোটদান করবেন সপরিবারে, এই আবেদন করতে চাই। প্রথমে আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা কখনো আমাদের কারোর মুখ থেকে বেরিয়েছে যে নবী দিবসের মিছিল মানে, মহরমের মিছিল মানে দাঙ্গার মিছিল। আপনাদের মুখ থেকে বেরোয়নি, আলেম উলেমারা বলেনি, হাফেজরা বলেনি। এই মমতা ব্যানার্জি বলছে রামনবমীর মিছিলের দিন নাকি দাঙ্গা দিবস, দাঙ্গা ডে। এই মমতা ব্যানার্জি এই প্রাচীরটা তৈরি করেন কারণ তিনি চাকরি দিতে পারেননি। তিনি সিঙ্গুরের কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন। ধনেখালির গ্রামে গ্রামে দারিদ্র, ধনেখালির গ্রামে গ্রামে ছেলেরা কাজের জন্য ভিন রাজ্যে চলে যায়। মোদিজির স্কিম আপনি বলুন তো, আজকেই 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে 6,000 টাকা করে ভারত সরকার ঢুকিয়েছে। আজকে অ্যাকাউন্ট ট্রান্সফার পশ্চিমবঙ্গে 50 লক্ষ কৃষক পরিবারে ঢুকিয়েছে। আমরা কখনো বলেছি এটা বিজেপি ঢুকিয়েছে? আমরা বলেছি যে 20 মে যদি আপনি পদ্ম ফুলে ভোট না দেন তাহলে পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ করে দেব? আমরা বলিনি, কারণ সরকারের টাকা, আপনার আমার ব্যক্তিগত টাকা নয়, বিজেপির পার্টির টাকা নয়। এরা ধমকায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব, ওদের বাপের টাকা না তৃণমূলের সম্পত্তি বন্ধ করে দেব, তো সরকারি টাকা। আজকে 50 লক্ষ কৃষক 6,000 টাকা অ্যাকাউন্টে তাদের এসেছে। 2000 3 দফায় ঢোকে বছরে, আজকে ঢুকেছে তাদের ইনস্টলমেন্টের টাকা। আমরা কখনো বলি না। আমরা যদি প্রশ্ন করি, 14 কোটি শৌচালয় হয়েছে ভারতে, 80 লাখ হয়েছে পশ্চিমবঙ্গে, আপনারা গরিবরা পাননি কেন? ধনেখালি মানে জনজাতি থাকে, তফসিলি থাকে, মাইনরিটি না থাকে, 12,000 টাকার শৌচালয় আপনি পাননি কেন? কে খেয়ে নিল আপনাদের এই শৌচালয়ের টাকাগুলো? ঘরের ফর্ম নিয়ে ঘুরছে, বলছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করো, ভুয়া ফর্ম। প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্মে সই করাচ্ছে। ছবি তুলছে কেন? কতবার ছবি তুলবে? কতবার ছবি দেব আমরা? 40 লক্ষ ঘর হয়েছে বলে ইউটিলাইজেশন দিয়েছেন। আপনারা নিশ্চিত থাকুন, এই নির্বাচন নরেন্দ্র মোদীজি পরিবারবাদের বিরুদ্ধে, তুষ্টিকরণের বিরুদ্ধে এবং সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে তিনি এই নির্বাচন করতে চান। মোট আসন 543, ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ লড়ছে 543টাতে। আর পিসির তোলামুল আর এখানকার মন্ত্রী নাকি ছিলেন, আছেন কিনা জানি না, যিনি আগে খেতে পেতেন না, এখন পাখিকে আখরোট খাওয়ান। সেই
144টাতে লড়ছে, লাগবে 272। শুনলে আরো খুশি হবেন। সুরাট থেকে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে খাতা খুলেছে। আজকে আরো ভালো খবর শুনুন, কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে ইন্দোরে কংগ্রেসের প্রার্থী নমিনেশন তুলে নিয়ে আরো একটা সিট মোদিজি জিতে গেছে। দুটো আসনে অলরেডি বিজেপি জিতে গেছেন, বিজেপির খাতা খুলে গেছে। আর এরা 5টা আসন পাবে কিনা তার ঠিক নেই। মুখ্যমন্ত্রী আর তার ভাইপো হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের সভা সমিতিতে লোক হচ্ছে না। আমরা তো একটা ছোট্ট পথসভাকে জনসভা করে দিয়েছি। তাকিয়ে দেখুন ডানে বাঁয়ে সব জায়গায় লোক। পরশুদিন সন্ধ্যাবেলা জেলায় বলেছিলাম আমি কলকাতা যাওয়ার পথে একবার ধনেখালি ঘুরে আসবো, ভয়টা তো কাটাতে হবে। চমকাচ্ছে যারা, তারা কেমন আছে তো একটু বলে যেতে হবে, চিরদিন কারো সমান নাহি যায়। বলে যেতে হবে পটলকে পতাকা ঝুলিয়েছে, চুরির টাকার পতাকা। আমি আসবো বলে সকালবেলা পটলাকে বলে যাই, মাননীয় পটলা, তোমার থেকে বড় গুন্ডা ছিল কেষ্টমন্ডল, সে এখন তিহার জেলে। তোমার থেকে বড় গুন্ডা ছিল শেখ শাহজাহান, সে এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। পটলা আর তার যে আছেন দুজনকেই বলি ভদ্রভাবে থাকবেন, সবাই প্রচার করবে। আমার কথার উত্তর আপনি কালকে দিয়ে দেবেন, নো প্রবলেম। জনগণ সব দেখছে, দেশ রক্ষার নির্বাচন। কেউ চান না দেশটা ইউক্রেনের মতো হয়ে যাক, কারণ লকেট চট্টোপাধ্যায়কে যেমন দ্বিতীয়বার এমপি করার ভোট, তেমনি তৃতীয়বার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট। আমরা যে রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে যাই, দেশের সীমান্ত সুরক্ষিত আছে বলে, ভারতবর্ষ ভালো আছে বলে, নিজ ধর্ম পালন